আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিশোধের পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে সব বৈদেশিক দেনা পরিশোধের জন্য সক্রিয়ভাবে পদক্ষেপ নিয়েছে এই মন্ত্রণালয়। জ্বালানি আমদানি ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় এই খাতে বৈদেশিক দেনা ছিল ৩.২ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে নেমে এসেছে ৮২৯ মিলিয়ন ডলারে। তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো বিলম্বিত দেনা নেই। সময়মতো বিল পরিশোধের কারণে জরিমানাও দিতে হচ্ছে না। সময়মতো বিল পরিশোধের সুফল হিসেবেই বর্তমানে এলএনজি আমদানির ব্যয় প্রতি MMBTU 16 থেকে 17 ডলার থেকে কমে এসেছে 11 ডলারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ খাতে বকেয়া রয়েছে 529 মিলিয়ন ডলার এবং জ্বালানি খাতে 300 মিলিয়ন ডলার। বিদ্যুৎ খাতের বকেয়ার মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি ও কয়লা আমদানির বিল উল্লেখযোগ্য। অপরদিকে জ্বালানি খাতের বকেয়ার বড় অংশই এলএনজি আমদানি বাবদ। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ মোট 55,357 কোটি টাকা ব্যয়ে 96টি কার্গো এলএনজি আমদানি করার পরিকল্পনা গ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে এই সংখ্যা 115-এ উন্নীত হতে পারে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 67,607.35 কোটি টাকা। গড়ে প্রতিটি কার্গোর জন্য খরচ পড়বে প্রায় 587 কোটি টাকা। এ প্রসঙ্গে EMRD সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকার এ খাতে ভর্তুকি হিসেবে 6,500 কোটি টাকা বরাদ্দ করেছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণে নতুন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কিছুটা শুল্ক সমন্বয় করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈদেশিক বকেয়া পরিশোধের জন্য 60 দিনের একটি চক্র নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার তার লক্ষ্যমাত্রা অনুযায়ী 2025 সালের ডিসেম্বরের মধ্যেই সব দেনা পরিশোধে সক্ষম হবে। দেশীয় গ্যাসের মজুদ কমে যাওয়ায় বাংলাদেশ এখন G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ও স্পট মার্কেট উভয় মাধ্যমেই এলএনজি আমদানি করছে। বর্তমানে প্রতি ইউনিট এলএনজির আমদানি খরচ পড়ছে 70 টাকা, যা দেশীয় গ্যাসের সঙ্গে মিশিয়ে গ্রাহক পর্যায়ে 30 টাকায় বিক্রি করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF আগামী জুনে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৈদেশিক দেনা শোধে নির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে বলেছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই উদ্দেশ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এলএনজি আমদানি বাড়াতে সরকারের কাতারের সঙ্গে নতুন চুক্তির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে 22 থেকে 24 এপ্রিল পর্যন্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতার সফরে রয়েছেন। প্রতিনিধি দলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাও রয়েছেন। উল্লেখ্য, 2017 সালের 25 সেপ্টেম্বরে কাতার এনার্জি এবং 2018 সালের 6 মে ওমানের ওকিউটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। কাতার এনার্জির সঙ্গে 15 বছর এবং ওকিউটির সঙ্গে 10 বছর মেয়াদী চুক্তি রয়েছে। চুক্তির আওতায় কাতার থেকে বছরে 1.8 থেকে 2.5 মিলিয়ন টন এবং ওমান থেকে 1 থেকে 1.5 মিলিয়ন টন এলএনজি আমদানি হচ্ছে। 2018-19 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছরের আগস্ট পর্যন্ত কাতার থেকে 240 কার্গো, ওমান থেকে 114 কার্গো, স্পট মার্কেট থেকে 69 কার্গো এলএনজি আমদানি করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট 423 কার্গো এলএনজি দেশে এসেছে।